বড় লোকরা যেগুলো দিয়ে ইফতার করে, ফলমূল, মাংস, অনেক কিছু থাকে, ওগুলো দিয়ে অন্তত 30 রোজায় একদিন ইফতার করবে। অনেক ভালো। এতগুলো মানুষকে ইফতারি করানোর সৌভাগ্য আসলে সবার হয় না। সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে পশ্চিম আকাশে। রাজধানীর ব্যস্ততা থামেনি গাড়ির হর্ন, মানুষের ছুটে চলাও। কিন্তু লালমাটিয়ার ডি ব্লকের একটি সরু গলিতে তৈরি হয়েছে এক ভিন্ন দৃশ্য। রাস্তার পাশে ফুটপাতে সারি বেঁধে দাঁড়িয়ে মানুষ, কারো হাতে প্লেট, কারো হাতে ছোট পলিথিন ব্যাগ। চোখে নেই লজ্জা, নেই দাবি, আছে শুধু একটুখানি আশ্বাস যে আজ ইফতারের সময় কেউ খালি পেটে ফিরবে না। ইট পাথরের এই শহরে মানবিকতার এক আলোকিত নাম মেহমানখানা, যেখানে রোজার মাসে প্রতিদিন ইফতারে হাজির হয় হাজারো মানুষ। ছোলা, মুড়ি, খেজুর, খিচুড়ি আর শরবত, এই সাদামাটা আয়োজনেই হয় ইফতার। কিন্তু এই খাবারের প্রতিটি দানায় মিশে থাকে সহমর্মিতা, দায়িত্ব আর মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। আমরা ওই রোজাতেও খাইছি, প্রত্যেক রোজাতেই খাওয়ায়। আল্লাহ যেন আগে ভালো রাখে। এই যে খিচুড়ি দেশে, বুট দেশে, মুড়ি দেশে, এই জন্য আইসি নিয়ে বাচ্চার ঘর ধরে খামু। বুট আছে, খিচুড়ি আছে, মুড়ি আছে, খেজুর আছে। আমরা চাই সবসময় মানুষদেরকে খাওয়াতে, আর সবসময় মানুষের সেবা করতে চাই। সবাই যখন খাবারটা খায় একটু হাসি দেয়, খাবারটা খেয়ে ওনাদের হাসি মুখটা দেখতে আমার খুবই ভালো লাগে। এই জন্যই আমি এখানে আসি ভলেন্টিয়ারিং করতে। আমি বলছি সমাজের আর্থসামাজিক উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসার জন্য বলবো। এই মানুষগুলো রিজিকের জন্য আল্লাহ যাকে নির্ধারণ করেছে তারা হচ্ছে এখানকার ডোনার, আর যাদের রিজিক আছে তারাই খায়, সবাই মেহমান। আমরা কাউকে প্রশ্ন করি না ধনী গরিব, শিক্ষিত নাকি অশিক্ষিত, যারা আসেন তারাই মেহমান। আমাদের প্রতিশ্রুতি খালি পেটে কেউ যেন ফিরে না যায়, এমনটাই জানান মেহমানখানার চেয়ারপারসন আসমা আক্তার লিজা। মেহমানখানা একদিন অনেক বড় একটা জায়গা হবে, সব মেহমানরা ফুটপাতে না খেয়ে টেবিলে খাবে, এবং এরকম শুধু খিচুড়ি খাবে না, বড় লোকরা যেগুলো দিয়ে ইফতার করে, ফলমূল, মাংস, অনেক কিছু থাকে, ওগুলো দিয়ে অন্তত 30 রোজায় একদিন ইফতার করবে। এটা আমার একটা স্বপ্ন আছে, ফল থাকবে। আল্লাহ তাআলা যদি আমাকে কখনো অনেক টাকা দেয়, আমি চেষ্টা করব কেউ যেন না খেয়ে না ঘুমাতে যায়। ওরা যখন বলেছিল যে না খেয়ে ঘুমাইলে পেট মোচড়ায়, ঘুম আসে না, আমি অনেক দিন না খেয়ে থাকতাম, থেকে আমি দেখতাম কিভাবে পেট মোচড়ায়। সত্যি ভাই, ওরা ছোট তো বোঝে না, পেট মোচড়ায় না, বুক মোচড়ায় ভাই, ক্ষুধায় বুকটা মোচড়ায়, মনে হয় কি নিঃশ্বাসটা বন্ধ হয়ে আছে, ঘুম আসে না ভাই। মেহমানখানার যাত্রা শুরু হয়েছিল করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময়, যখন লকডাউনের কারণে অনেক পরিবার খাবারের অভাবে ভুগছিল। তখন লালমাটিয়ার 11 জন তরুণ তরুণী একজোট হয়ে এই উদ্যোগ নেন। আমাদের এই প্রতিষ্ঠানটা হলো মেহমানখানা নামক প্রতিষ্ঠানটা হলো করোনার শুরু থেকে। ও পাখিদেরকে, কুকুরদেরকে খাবার খাওয়াই, তো দেখা যায় বাচ্চারা বিল্ডিং ভাঙতেছে খাবার খাওয়ার জন্য। তখন থেকে আমাদের শুরু হলো একটু একটু করে রান্না। আমরা যতদিন বাঁচবো ততদিন চলবে। আমি আমার অফিসের ফাঁকে, আমি আমার 3 বাচ্চা, আমরা এসে এখানে যে বাজার করা থেকে শুরু করে যত কাজকর্ম আছে, মেহমানদের আপ্যায়ন। আয়োজকরা বলছেন প্রতিদিন প্রায় 1000 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, তবে কখনো মেহমানের সংখ্যা এর থেকে অনেক বেশি হয়। প্রতিদিনের আয়োজনে 40,000 টাকার কাছাকাছি বা তারও বেশি খরচ হয়, যা আসে পরিচিত অপরিচিত বিভিন্ন বয়সী এবং নানা পেশার দাতাদের মাধ্যমে। আমাদের চাল, ডাল, নুন, তেল, আলু, পেঁয়াজ যেটা লাগে সেটা আমাদেরকে কিনে দেয় মানুষ, আর যারা কিনে দিতে পারে না তারা আমাদেরকে এখানে এসে দিয়ে যায়। আমাদের তো বিকাশ নগদ নাম্বার নাই ওইভাবে, সবাই যেভাবে ভালোবেসে দেয়, আর লাগে না তো অত বেশি টাকা দিয়ে কী করবো। আমার তো ছোট্ট একটু কাজ, এত ছোট কাজে যেটুকু হয় হয়ে যায়। পবিত্র রমজান মাসে লালমাটিয়ার এই গলি যেন হয়ে ওঠে একটি ছোট্ট স্বর্গ, যেখানে প্রতিটি মানুষ মানুষের জন্য পাশে আছে ভালোবাসার সহমর্মিতায়, আর খালি পেটে কেউ যেন না ফেরে এমন এক প্রতিশ্রুতিতে। আতিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।